দর্শক, ইন্ডিয়া সবাইকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি পরিমল চন্দ্র বসুনিয়া। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায়। দর্শক, আপনারা দেখছেন যে আমার সঙ্গে এখানে একজন ভুক্তভোগী নারী রয়েছে। এনার নাম হচ্ছে সুমি দাস এবং এনার প্রায় ৬-৭ বছর আগে বিয়ে হয়েছে কুড়িগ্রাম জেলায় এবং এনার বাড়ি হচ্ছে হাতীবান্ধা উপজেলার সিন্ধুন এলাকায়। আপনাদেরকে জানিয়ে রেখি, ইনি প্রায় ৬-৭ বছর আগে প্রেমের মাধ্যমে এক যুবকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কিন্তু এই যুবক আবারও নতুন করে ভারতীয় এক মেয়ের সঙ্গে প্রেমে জড়িয়ে যায় এবং ভারতীয় মেয়ের সঙ্গে প্রেমে জড়িয়ে যাওয়ার পর ওই ভারতীয় নাগরিক অর্থাৎ ওই ভারতীয় মেয়েকে বিয়ে করার পর থেকে এই যে ভুক্তভোগী এখানে দেখতে পাচ্ছেন, ভুক্তভোগী নারীকে এনার উপর কিন্তু নানাভাবে নির্যাতন চালায়, শারীরিক এবং মানসিক নির্যাতন চালায়। অবশেষে ইনি নির্যাতন সহ্য করতে না পেরে কুড়িগ্রাম থেকে বাবার বাড়িতে এই হাতীবান্ধায় এসেছেন এবং এনার দাবি যে ইনি যাতে এনার যে সঙ্গে যেই ঘটনাটি ঘটিয়েছে এনার ন্যায্য বিচার। আমরা এনার সঙ্গে কথা বলবো যে আসলে আপনার সঙ্গে কুড়িগ্রামে কিভাবে বিয়ে হলো একটু বলবেন। আপনার স্বামীর নাম কি? আমার স্বামীর নাম হচ্ছে স্বপন কুমার বিশ্বাস। পাটেশ্বরী তার স্বপন মেডিসিন কর্নার ফার্মেসি রয়েছে। 2019 সালে 11 ডিসেম্বর তার সাথে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হই। 6 বছর আমাদের সংসার কাটিয়েছি, কিন্তু ভালোই ছিলাম। হঠাৎ করে 4 মাস থেকে সেই ইন্ডিয়ার মেয়ের সাথে জড়িয়ে পড়ে পরকীয়া করে রিলেশন করে ওই মেয়েকে বিয়ে করার পর বাংলাদেশে নিয়ে আসছে। পরে বাংলাদেশে নিয়ে আসার পর তার দোকানে বাসা ভাড়া নিয়ে রাখছে। বাসা নিয়ে ভাড়া নিয়ে রাখার পর আমার সাথে আর তার সাথে কোনো যোগাযোগ নাই। আমার কাছে সে মনে করেন শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে, মারধর করে। আর এর আগেও 6 বছর আগেও আমার সাথে যৌতুকের জন্য অনেক কিছু টাকা চাইতো, আমি দিতে পারতাম না, কিন্তু এর জন্য কোনো কিছু আমি করি নাই। কিন্তু এখন সে নতুন করে পরকীয়া করে বিয়ে করার পর থেকে আমার উপর সেই রকম একদম অত্যাচার শুরু করতেছে। দর্শক, আপনারা যেমনটি শুনলেন যে এই ভুক্তভোগী যিনি রয়েছে, এই ভারতীয় মহিলাকে বিয়ে করার পর থেকে এনার উপর শারীরিকভাবে নির্যাতন কিন্তু বেড়ে যায় এবং ইনি যেমনটি অভিযোগ করলেন যে বিয়ের পর থেকেই এনাদের সংসার ভালো চলছিল, কিন্তু তার মাঝেও কিন্তু এনাকে যৌতুকের টাকার জন্য বিভিন্নভাবে নির্যাতন করতে এনার স্বামী। দর্শক, এনার সঙ্গে আমরা কথা বলবো যে এখন আপনার দাবি কি এবং কুড়িগ্রাম থেকে কবে আপনার বাবার বাড়িতে হাতীবান্ধায় আসলেন এবং কেন আসলেন একটু বলবেন। আমার উপর শ্বশুর শাশুড়ি, আমার ননদ নন্দিয়া আমার স্বামী মারপিট করতো, অনেক অত্যাচার করতো, যার কারণে আমার বাবা মা এটা শুনতে পারে। এজন্য তারা এখানকার স্থানীয় লোক নিয়ে আমার ওখানে যায় কুড়িগ্রামে, ওখানকার চেয়ারম্যানের মাধ্যমে আমাকে উদ্ধার করে নিয়ে আসে। এখন আপনার প্রশাসনের কাছে কি চাওয়া? এখন আমি প্রশাসনের কাছে এবং সরকারের কাছে এর একটা ন্যায্য বিচার চাই। আচ্ছা, আপনার স্বামী কুড়িগ্রামে কি করে এবং কোথায় দোকান আছে? কুড়িগ্রামে পাটেশ্বরীতে স্বপন মেডিসিন কর্নার, তার নিজস্ব দোকান রয়েছে। হ্যাঁ দর্শক, আপনারা যেমনটি শুনছিলেন যে কুড়িগ্রামের যে পাটেশ্বরী এলাকা রয়েছে সেখানে স্বপন মেডিসিন কর্নার নামে যে ব্যক্তি রয়েছে ওনার বিরুদ্ধেই কিন্তু এই অভিযোগগুলো উঠছে। আমরা একটু কথা বলবো এই ভুক্তভোগী নারীর যেখানে মা রয়েছেন। আসলে যে আপনার মেয়ের সঙ্গে কি ঘটনা ঘটেছে একটু বলবেন। আমার মেয়ের সাথে অমানবিক নির্যাতন হইতেছে। মেয়ে কান্নাকাটি করে, খাবারও দেয় না, সেই রকম মারধর করে যৌতুকের জন্যে। পরে আমাদের এইখান থাকি জামাই আমাদের আবার বিয়ে করছে আমার মেয়েকে রাখিয়া। পরে এখান থাকি আমার মান্যগণ্য ব্যক্তি নিয়ে যাইয়া মেয়ের অত্যাচার সহ্য করে না পেরে মেয়েকে নিয়ে আসিয়া মেডিকেলে ভর্তি করাইছি, কারণ তার শরীরের অবস্থা ভালো না। এখন আপনার দাবি কি সরকারের কাছে বা প্রশাসনের কাছে, পুলিশের কাছে? আমার দাবি হচ্ছে সরকারের কাছে বা কিংবা প্রশাসনের কাছে ন্যায্য বিচার চাই। দর্শক, আপনারা যেমনটি শুনছিলেন, দর্শক আমরা ভুক্তভোগী যে মহিলা রয়েছে বা নারী রয়েছে তার সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে এই ঘটনায় যাতে সুষ্ঠু তদন্ত করে এনার যে স্বামী রয়েছে তাকে যাতে আইনের আওতায় নিয়ে আসা হয়। দর্শক, আবার আপনাদেরকে জানিয়ে রাখি, লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিন্ধুন এলাকার বাসিন্দা কিন্তু এনার বিয়ে হয়েছে প্রায় 6-7 বছর আগে কুড়িগ্রামে যার সঙ্গে বিয়ে হয়েছে তার স্বামী ভারতীয় এক মেয়ের প্রেমে পড়ে কিন্তু ওই ভারতীয় মেয়েটাকে বিয়ে করার পর থেকে এনার উপর যে শারীরিক নির্যাতন সেটি কিন্তু বাড়ায় এবং ইনি সর্বশেষ প্রশাসনের কাছে কিন্তু তিনি বিচার দাবি করেছেন। পরিমল চন্দ্র বসুনিয়া, ই মিডিয়া, লালমনিরহাট।